আর্জেন্টিনার জন্য, বাকি 10 জন খেলে মেসির জন্য। কাতার বিশ্বকাপ যেন এই উক্তির চাক্ষুষ সাক্ষী হলো। মেসির জন্য কাতারের মঞ্চ খেলার মাঠ হলেও আর্জেন্টিনার সকল খেলোয়াড়ের জন্য সেটা ছিল যুদ্ধের ময়দান। একজন মেসির জন্য জীবন যুদ্ধ। একজন রাজা তখনই বিশ্ব জয় করেন যখন তার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা যোদ্ধারা তার পাশে থাকেন। ডিপল যেমন বলেছিলেন, যতক্ষণ আমার দুটি পা থাকবে ততক্ষণ মেসির জন্য দৌড়াবো। এমিলিনো মার্টিনেজ যেমন বলেছিলেন, গোল করতে হলে আগে আমায় খুন করতে হবে। মেসির জন্য যুদ্ধে যাওয়া সব সেনানীর গল্প নিয়ে সাজানো হয়েছে এই স্পেশাল পর্ব। বার্সেলোনার হয়ে 2009 সালে যখন মেসি একই সিজনে সবকটি শিরোপা হেক্সা জিতলেন, তখন এই টিমের 90% খেলোয়াড় ছিল বাচ্চা, যারা মেসিকে আইডল হিসেবে মেনে বেড়ে উঠেছিলেন। কে জানতো এই ছেলেগুলি 13 বছর পর মেসির স্বপ্ন পূরণের সারথি হবেন। শুধু স্বপ্ন সারথি বললে ভুল হবে। তারা যুদ্ধে নেমেছিলেন মেসিকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়ার জন্য। 2016 সালে যখন চিলির বিপক্ষে হেরে লজ্জায়, ক্ষোভে, অপমানে অবসরের সিদ্ধান্ত নিলেন মেসি, তখন লিওনেল স্কালোনি একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে মেসি 6 জন চিলিয়ান প্লেয়ার দিয়ে ঘেরা এবং তার পাশে সাপোর্ট হিসেবে কেউ নেই। পোস্টের ক্যাপশন স্কালোনি লিখেছিলেন, এই ছবি বলে দিচ্ছে সব, লিও তুমি যেও না। 15 বছর বয়সী এনজো ফার্নান্দেজ ফেসবুক পোস্টে লিখেছিলেন, কিভাবে আমরা তোমাকে ফিরে পেতে পারি। সে এনজো ফার্নান্দেজ জিতলেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। বুক চিতিয়ে লড়াই করলেন মেসির বিশ্বকাপ স্বপ্ন পূরণে। শুধু এনজো ফার্নান্দেজ নয়, মেসির জন্য যুদ্ধ জয়ের শপথ নিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ প্রজেক্টের প্রত্যেকটি সদস্য। মেসির বন্ধু সার্জিও অ্যাগুয়েরোকে হার্টের সমস্যায় ছাড়তে হয়েছিল ফুটবল, কিন্তু তিনিও যেন বিশ্বকাপ জিতলেন। মেসিকে কাঁধে নিয়ে 1986 এর ম্যারাডোনার সেই আইকনিক সেলিব্রেশন ফিরিয়ে আনলেন ম্যারাডোনার জামাতা নিজেই। মাঠের বাইরে থেকেও যিনি মেসির জন্য যুদ্ধে নেমেছিলেন। মেক্সিকো ম্যাচের পর জার্সিতে পা স্পর্শ করা নিয়ে বিতর্কের জন্ম দিতে চেয়েছিল এক মেক্সিকান বক্সার, তাকে যেন এক হাত নিলেন সার্জিও অ্যাগুয়েরো। মেসির প্রত্যেকটা হারে যার কাঁধেই মুখ লুকিয়ে কেঁদেছিলেন মেসি, ফাইনালের আগে সাহস জোগাতে মেসিদের সাথে তিনি যোগ দিলেন আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে। মেসিকে চাপ মুক্ত রাখতে মেসির সাথে একই কক্ষে ছিলেন ম্যাচের আগের রাত পর্যন্ত। তিনি দেখালেন কিভাবে রাজার যত্ন করতে হয়। যুদ্ধের আগে মনোবলের যোগানদাতা হলেন। কর্মচারীদের বেতন সমস্যায় ধুঁকতে থাকা ভাঙাচোরা ফেডারেশনের বকেয়া বেতন নিজ পকেট থেকে শোধ করে একজন রাজা হিসেবে আত্মপ্রকাশ করলেন। ডুবতে থাকা আর্জেন্টিনা ফুটবলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটা হাতের, সে হাত হয়েছিলেন মেসি। স্কালোনিকে সাথে নিয়ে গড়ে তুললেন বিশ্বকাপ মিশনের এক প্রজেক্ট। বেছে বেছে খেলোয়াড় তুলে আনলেন। কোপার সেমিতে ব্রাজিলের সাথে 2-0 গোলে হারের পরে মেসি এই ছেলেদের যুদ্ধ জয়ের মানসিকতা দেখলেন। সেদিন মেসির বক্তব্যে গোটা ড্রেসিং রুম এবং কোচিং স্টাফরা পর্যন্ত অঝরে কেঁদেছিল। সেদিন সবাই যেন শপথ নিলেন মেসিকে একটি বিশ্বকাপ উপহার দেবেন। সেই থেকেই গোটা আর্জেন্টিনা দল যেন একটা পরিবার। ডিপল বলেছিলেন, যদি মেসি চায় তার জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত। কথা রাখলেন ডিপল। প্রত্যেকটা ম্যাচে বল উইন করতে যেন যুদ্ধই করে গেলেন। বিশ্বকাপের 6 মাস আগে একটি ফ্যান কার্ডে লিখে রাখলেন, আর্জেন্টিনা হবে বিশ্ব চ্যাম্পিয়ন। কোন লেভেলের ডেডিকেশন থাকলে এমন কনফিডেন্স দেখা যায়। পারাদেস বললেন, যদি বিশ্বকাপ জিততে পারি তবে নিজের চেয়ে বেশি খুশি হব মেসির জন্য। ডিমারিয়া বললেন, ফাইনালে গোল করতে চাই। কথা রাখলেন ডিমারিয়া। মেসির জন্মদিনে সব টিমমেটরা মেসিকে কিছু না কিছু গিফট দিয়েছিল, কিন্তু এমি মার্টিনেজ দিলেন না কিছুই। তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, আমি মেসিকে বিশ্বকাপ শিরোপাটা গিফট করব। কথা রাখলেন এমি। এক ইন্টারভিউতে এমি বললেন, মেসিকে বিশ্বকাপ শিরোপাটা এনে দিতে যদি জীবনও দিতে হয় আমি দিয়ে দিব। ক্রিশ্চিয়ান রোমেরো বললেন, আমার কাছে মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, তার জন্য বিশ্বকাপ জিততে আমি সবকিছু করতে রাজি। তিনিও কথা রাখলেন, বুক চিতিয়ে লড়াই করলেন। সবকটি ম্যাচ খেলেছেন এক একটা ফাইনাল হিসেবে। যে জুলিয়ান আলভারেজ মেসির কাছ থেকে একটি ছবি তোলার আবদার করেছিলেন, তিনি বিশ্বকাপ হাতে মেসির পাশে ছবি তুলেছেন। মেসি মাঠে কম দৌড়ায় এমন সমালোচনায় সবার আগে এগিয়ে আসেন স্পাইডার খ্যাত এই ম্যান সিটি তারকা। তিনি বললেন, মেসিকে দৌড়াতে হবে না, আমি আছি না, তার জন্য আমি দৌড়াবো পুরো 90 মিনিট। মেসিকে ফেরাতে যে অ্যাঞ্জো ফেসবুকে পিটিশন খুলেছিলেন, তিনি যেন নিজেকে নিংড়ে দিলেন মধ্যমাঠে রক্ষণ ভাগের সামনে। একজন নেতার প্রতি কতটা ভালোবাসা আর কতটা যুদ্ধ জয়ের মানসিকতা থাকলে বিশ্ব জয় করা যায় তার অনন্য উদাহরণ স্থাপন করলেন মেসির জন্য জীবন দিতে যাওয়া এই যোদ্ধারা। অনেক টিমই তাদের দেশের জন্য বিশ্বকাপ জিতেছেন, কিন্তু দেশ ছাড়াও একজন মেসির জন্য যুদ্ধ জয়ের মানসিকতার উদাহরণ বিশ্বকাপ ইতিহাসে বিরল। একজন মেসির ডাকে 26 জন যোদ্ধার বিশ্বজয়ের ইতিহাস অমরত্ব লাভ করলো লুসেল স্টেডিয়ামে হওয়া রূপকথার মাধ্যমে।